আমরা গ্রুপ থেকে ওই লাস্টে যাবো তো নাকি এই লাস্টে ও স্যার ও স্যার এবার আসো ও স্যার পরীক্ষা দিতে আসি যা চিমনি চলা আচ্ছা দেখো গুণ করার নিয়ম কি তাহলে এইটার সাথে দুজনের গুণ হবে এটার সাথেও হবে এটার সাথেও হবে তাহলে 8pq এর সাথে 4p স্কয়ার মাইনাস 5 আবার মাইনাস 3p এর সাথে আবার মাইনাস 2p স্কয়ারের সাথে গুণের নিয়মটা বুঝতে পারছো সবাই তাহলে এটা গুণ করলে কত হচ্ছে এটার সাথে এটা এটার সাথে এটা তাই তো 4 আসতে কত 32 আর পির মাথায় কত হবে পির মাথায় 5 হবে 5 আসতে 40 পিকিউ 3 4 12 পি আর পি স্কয়ারের পির মাথায় 3 পরেরটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস এটা কিন্তু খেয়াল করবে 3 5 15 পি হয়েছে फिर माइनस এটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে 8 p4 আর মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগুণে 10 p স্কয়ার তাই তো তাহলে 32 p5 আচ্ছা তারপরে দেখো এইটাকে সাজাও এ করা আছে আর বিটা বাড়ির কাজ দেবো 32p5 লিখবে তারপরে 4 আছে এইটা লেখো 8p4 সাজিয়ে নিচ্ছি তাই তো এবার দেখো এই দুটো দেখো একই দেখতে দেখেছো তাহলে একই দেখতে হলে সদিশ রাশি হলে যোগ বিয়োগ করতে হয় তাহলে -40 আর -12 কত হয় -52 পিকিউ হয়েছে তারপরে 10 পি স্কয়ার বসে গেল বলো কোনটা এই দুটো কোনটা বলো এইটা এইটা আমি তোমার বললাম 5টা বই 3টে বই যোগ করো বলো তুমি 8টা বই স্কয়ার লেখো বোঝা গেছে তাহলে যোগ বিয়োগের সময় যে পিকিউ থাক পি4 থাক একই জিনিস সেটা যোগ হয়ে 5টা তুমি তোর দুটো বই 3টে বই 5টা বই বলবে বোঝা গেছে আচ্ছা 10 পি স্কয়ার হলো আচ্ছা তারপরে 15 পিটা লিখে দাও দেখো সবাইকে নিয়েছি তো একটা এই দুটো মিলে একটা হয়েছে 3টে 4টে 5টা একটা দুটো হ্যাঁ ঠিক আছে এবারে এখানে গুণটা করার পর আর একটা কাজ ওরা বলেছে সেটা হচ্ছে p সমান -2 বসিয়ে এর ভ্যালু বার করতে বলেছে তাহলে এইটা হলো এরপর কি p = -2 বসিয়ে ভ্যালু বার করো তাহলে p সমান -2 বসিয়ে পাই তাহলে 32 ইনটু -2 এর হোল টু দি পাওয়ার 5 8p -2 এর 8p4 মানে গুণ তো এগুলো গুণ আকারে আছে হ্যাঁ 52 কি হয়েছে কার অসুবিধা হচ্ছে তাহলে শুধু যেখানে যেখানে পি ছিল আমি -2 লিখে দিয়েছি এবার বলো -2 টু দি পাওয়ার 5 মানে কত বলো হ্যাঁ কত হচ্ছে
32, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এবার দেখো মাইনাস আছে, তাহলে 5টা মাইনাস গুণ হলে কি হবে? মাইনাস হবে। সব সময় জানবে যদি জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, বিজোড় হলে মাইনাসটা মাইনাস থেকে যাবে। তাহলে 32 গুণ মাইনাস 32 মাইনাস 8 ইন্টু, তাহলে এটা 16 হবে, তাই তো? মাইনাসটা কিন্তু থাকবে না, তাহলে 4টে মাইনাস গুণ করলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা বিজোড় মানে মাইনাসটা থাকবে, -8। হ্যাঁ, এটা মাইনাস থাকবে না। আর এটা গুণ করে দাও প্লাস মাইনাসে, এটা প্লাস তো, মাইনাস একেবারে প্লাস মাইনাসে মাইনাস, 15 গুণ 30। তো এটার আমি এর তো পাওয়ার নেই কিছু, তাই না? 32 32 গুণ করলে কত হয় গো? 1024 বোধ হয়। 8 ষোলং কত? 8 2 80, আর 6 48, 128। 8 মাইনাসে মাইনাসে, এটা মাইনাসে মাইনাসে প্লাস, 8 দুগুণে 16, হাতে থাকে 1, 5 8 40, 41, প্লাস 40 মাইনাস 30। এবার কি করবে? প্লাস গুলোকে একসাথে যোগ করবে, মাইনাস গুলোকে একসাথে যোগ করবে। তাহলে মাইনাস কারা আছে? এইটা আছে, এইটা আছে, আর এইটা আছে। তাহলে 1024 আর 128 কত হয়? মানে 1124। আর 8 কত? 24 8 20 20 40 আর 52, 24 28 52, তাই তো? তাহলে 1152 আর 30 মানে মাইনাস 1182। তাহলে আর প্লাসে কারা পড়ে আছে? এই দুটো। তাহলে প্লাস 456। এবার একজন মাইনাস একজন প্লাস, বিয়োগ করতে হবে, তাই তো? 6 6 12, হাতে 1, 5 1 6 2 8, 4 7 11। কে বড় দুজনের মধ্যে? এইটা বড়, তাহলে মাইনাস ছিল। হয়েছে? দেখো তো অ্যান্সারটা এসছে কি? তাই না? তাহলে তোমাদের বিয়েরটা কাজ থাকবে, বিয়েরটা 1 এর বি। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।